নমস্কার, আমি উৎপল সরকার, গোপালনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং গোপালনগর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আমরা প্রত্যেক বছরই একটা দিনের অপেক্ষায় থাকি, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিত্তি, রাজনৈতিক ভিত এবং তিনি তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই 1993 সালের 21শে জুলাই দিনটি একটা সারা পশ্চিমবাংলাবাসী একদম তরতাজা 13টি নক্ষত্র পতন এর দিন। আমরা সেই দিনটিকে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে বৃহৎ আন্দোলন করেছিলেন সচিত্র পরিচয়পত্রের জন্য, সেই সচিত্র পরিচয়পত্রের জন্য যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে একটা মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন, যে প্রত্যেকটা ভোটারের সচিত্র পরিচয়পত্রের প্রয়োজন, তা না হলে পশ্চিমবাংলা থেকে জগদ্দল পাথর বামফ্রন্ট সিপিএমকে তাড়ানো যাবে না। সেই দিনটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঠিক করেছিলেন 14ই জুলাই, কিন্তু তখনকার সেই সময় আমাদের রাজ্যপাল যিনি ছিলেন, আর অকাল প্রয়াণের দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করেন 21শে জুলাই এবং সারা পশ্চিম বাংলার যুব নেতৃত্ব কাতারে কাতারে কলকাতার রাজপথ মহাকারণ্যের দিকে ধাবিত হন। মেয়র রোড, রেড রোড, তার নেতৃত্বে ছিলেন সৌগত রায়, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, বিভিন্ন তৃণমূলের নেতৃত্বদের যে মহাকারণ অভিযানের ডাক, সেই মহাকারণ অভিযানের ডাকে 21শে জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারা বুঝতে পেরেছিলেন যে কলকাতা স্তব্ধ হয়ে যাবে এবং কাতারে কাতারে সমস্ত মানুষ পশ্চিমবাংলা থেকে কলকাতার রাজপথ, মেয়র রোড, রেড রোড, চতুর্দিক থেকে মহাকারণের দিকে ধাবিত হতে লাগলো। সিপিএম এর হারমাত এবং সেই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রঙ্গোলি হিলনিতে পুলিশের গুলিতে আমাদের তরতাজা 13টি প্রাণ রক্তাক্ত হয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফেটে যান, সৌগত রায়ের মাথা ফেটে যান। সেই দিনটিকে যদি সেই বামফ্রন্ট সরকার দমিয়ে রাখতে পারতেন, তাহলে হয়তো পশ্চিমবাংলায় আরো কিছুদিন ওরা থাকতে পারত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মহিলা নেত্রী, যিনি দমেন না, যিনি প্রতিবাদের সত্তা, যিনি অগ্নিকন্যা, যিনি সারা বাংলার মানুষকে সুস্থ এবং উন্নয়নের দিক থেকে ধাবিত করে নিয়ে যাওয়ার জন্য তিনি সেই আন্দোলন করেছিলেন একটা ভোটার সচিত্র পরিচয়পত্র। তাই সেই দিনটির অপেক্ষায় আমরা থাকি। সেই শহীদদের তর্পণ, 13 জন তরতাজা শহীদ, তাদের তর্পণের জন্য আমরা অপেক্ষায় মুখরিত হয়ে থাকি যে আমরা তাদের তর্পণ করব। 21শে জুলাই দিনটি কেমন আসবে। আর এবার 21শে জুলাই তো একটা অন্য মাত্রার। এই 21শে জুলাইটা হলো 26-এর যে বিধানসভা ভোট। আমরা যেমন সেই 13 জন শহীদদের তর্পণের শ্রদ্ধার জন্য আমরা 21শে জুলাই ধর্মতলায় দলে দলে আমরা যাব এবং আমরা সেখানে গিয়ে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামনে কিভাবে আমাদের এগোতে হবে, সাংগঠনিক শ্রীবৃদ্ধি কিভাবে করতে হবে, মানুষের আরো উন্নয়ন কিভাবে করা যায় এবং 26-এর বৈতরণী আমরা কিভাবে করতে পারি, সেই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেবেন। আমরা সকল তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মেনে আমরা বাড়িতে ফিরব এবং প্রত্যেকটা গ্রামের মানুষকে বোঝাবো এবং ডোর টু ডোর আমরা 26-এ বিপুলভাবে চতুর্থবারের জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার ক্ষমতায় আনব এবং বাংলার মানুষের উন্নয়ন যাতে হয়, যে বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্যই আমরা যাব। আপনারা প্রত্যেক বছর যান? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর। এবছরে কি মানে নতুন কোনো বার্তা দিতে পারেন বলে আপনি মনে করছেন? অবশ্যই দিতে পারেন। আপনার নামটা? বিনয় মুখার্জি। আপনি কত বছর যাচ্ছেন 21শে জুলাই ধর্মতলায়? 21শে জুলাই আমি কমসে কম 15 বছর হয়ে গেছে। আবার এবারও যাব। কি জন্য যান 21শে জুলাই? কি
মানে কি মমতা উৎসব হয় বন্দ্যোপাধ্যায় ওখানে? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। ওর সংস্থাগুলো ভালো লাগে, ওনার কথাবার্তা ভালো লাগে, তাই ওনার বার্তাগুলো শোনার জন্য, সেইভাবে কাজ করার জন্য যাব। আপনার নামটা? আমার নাম কমল রায়। 21শে জুলাই কিসের জন্য আপনারা ধর্মতলায় যাবেন? 21শে জুলাই আমরা শহীদদের জন্য, যারা শহীদ হয়েছিল তাদের ইসের জন্য যাব, আর মমতা ব্যানার্জির বার্তাগুলো কি দেয় শুনতে যাব। কত বছর আপনারা যাচ্ছেন? আমরা 15-16 বছর ধরে যাচ্ছি। আপনার নামটা? স্বপন রায়। আপনি এবার 21শে জুলাই যাবেন? হ্যাঁ যাবো। কি করতে যাবেন? যাবো আমরা তার মমতা ব্যানার্জির অনুরাগী এবং তাকে অনুসরণ করি, তাকে দেখার খুব ইচ্ছা। আমি এখনো যাইনি, কিন্তু আমি যাবো। তাদের জন্য সময় পাই না, কিন্তু একটা সুযোগ আসছে, আমি যাবো এবং ওনাকে দেখার ইচ্ছা আছে এবং ওনার কথাগুলো শুনবো এবং ওনার পথ অনুসরণ করে চলি, সেই হিসেবে আমি যাবো। কিসে করে যাবেন আপনারা? আমরা আমাদের দলীয় দল থেকে যেভাবে নিয়ে যাবে, পার্টি অফিস থেকে যেভাবে নিয়ে যাবে সেইভাবে যাবো। রাজনীতি যাবো, যাবো। আপনার নামটা? আমার নাম জয় মন্ডল।